হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতে আমি রাইটার প্রিয়া, পর্ব 26। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। বিবরের চিৎকার শুনে পাশের রুম থেকে নিশা আর ওর স্বামী ছুটে আসেন। বিবর ফ্লোরে বসে কান্না করেই যাচ্ছে। ভাই, কি হয়েছে তোমার? এরকম করেছো কেন? শরীর খারাপ লাগছে? স্যার, আপনি ঠিক আছেন? কেন, কোনো খারাপ সংবাদ? আঙ্কেল আন্টি ভালো আছেন? কি হলো, কথা বলো ভাই। কেন? আল্লাহ, কেন? যার জন্য আমাকে বানালে না, কেনই বা তার জন্য বুকের ভিতর এত ভালোবাসার সৃষ্টি করলে? এতদিন তো ভালোই ছিলাম, আশা ছিল ওকে পাবো, কিন্তু পাওয়ার পর এভাবে হারাতে হবে মানতে পারছি না। আপু, আপুরে, আমি কি নিয়ে বাঁচব রে আপু? আমার পিচ্চি ছাড়া আমি কি করে থাকবো? ইয়া আল্লাহ, বলতে পারো আমি কাকে নিয়ে বাঁচবো? ভাই, এমন করছো কেন? কার কি হয়েছে? কিছুক্ষণ পর বিবর বুঝতে পারলো ও পাগলের মতো ব্যবহার করছে। ফ্লোর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে বসে পড়ল। চোখের জলগুলো পানির সাথে ধুয়ে যাচ্ছে। নিশা, চলো রুমে যাই, স্যারকে একা থাকতে দেওয়া উচিত। ভাইয়ের কি হয়েছে? এরকম করছে কেন? স্যার এখন কিছুই বলবে না, সময় বুঝে তুমি জিজ্ঞাসা করে নিও। নিশাকে নিয়ে ওর স্বামী রুমে চলে গেলেন। বিবর অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তুই তো ঘুম কাতুরে মেয়ে, যেখানে সেখানে ঘুমিয়ে থাকিস। বারান্দায় ঘুমিয়ে থাকে কেউ? রাতে তোকে দেখতে এসে দেখি রুমে নেই, বারান্দায় গিয়ে দেখি ঘুমিয়ে আসিস, তাই রুমে এনে ঘুম পাড়িয়ে দিলাম। কি দরকার ছিল? আমি তো ওখানেই ঘুমিয়ে থাকতে পারতাম। তুই বুঝবি না পাগলি, যা ফ্রেশ হয়ে আয়, একসাথে মেডিকেলে যাব। প্রভাতী ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। নাস্তা করে দুজনে একসাথে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে বসে প্রভাতী। আকাশ ড্রাইভ করছে। এই 2 বছরে তুই অনেক বড় হয়ে গেছিস, আগের মতো দুষ্টামি করছিস না। জানিস তোর সব দুষ্টামি আমি কত মিস করেছি। আমিও। কি? তোমাকে মিস করেছি। আকাশ গাড়ি থামিয়ে প্রভাতীর দিকে মুখ এগিয়ে নিয়ে আসে। সত্যি মিস করেছিস? তাহলে ফোন দিলে কথা বলতি না কেন? এমনি। তুই কিন্তু খুব সুন্দর হয়ে গেছিস। ডানা ডানা চোখ, মেঘের মতো চুল, আর গাল দুটো একদম রসালো টমেটোর মতো। প্রভাতী আকাশের কথা আর চাহনি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। আকাশ ঘোরের মধ্যেই আছে। আমরা এখন কোন মেডিকেলে যাচ্ছি? ও হ্যাঁ, তোকে বলা হয়নি, আজ আমার জয়েন চট্টগ্রাম মেডিকেল বিভাগীয় প্রধান হিসেবে জয়েন করেছি। কংগ্রেচুলেশন। খুশি হয়েছিস? খুব। আমাকে কবে বিয়ে করবি প্রভা? তোকে ছাড়া আমি যে আর পারছি না। বিয়ে এখন না, আগে আমার ইন্টার্নি শেষ হোক, পরে। তুই কি বুঝতে পারিস না আমার ফিলিংস? গাড়ি থামিয়ে রেখেছো কেন? যাও। প্রথম দিন কি দেরি করবে নাকি? যাচ্ছি ম্যাডাম। আকাশ গাড়ি চালাচ্ছে আর প্রভাতী বাইরে তাকিয়ে আছে। এই মুহূর্তে আকাশের সাথে গাড়িতে বসে থাকা সবচেয়ে বিরক্তিকর মনে হচ্ছে। আকাশ আর চোখে বারবার প্রভাতীকে দেখছে। গাড়ি এসে চট্টগ্রাম মেডিকেলে থামলো। আকাশ আর প্রভাতীকে সবাই ফুল দিয়ে বরণ করলো। চারদিকে ক্যামেরা আর সাংবাদিক ওদেরকে ঘিরে ধরেছে। স্যার, বিদেশ ছেড়ে দেশের মেডিকেল বেছে নিলেন কেন? বিদেশে আমি পড়ালেখার জন্য গিয়েছিলাম, ওখানে সেটেল হওয়ার জন্য যাইনি। আমার দেশের লোকদের জন্য কিছু করতে চাই। দেশের লোকেরা আপনার কাছ থেকে ভালো সেবা পাবে আশা করি।
আমি যথেষ্ট চেষ্টা করব। স্যার, উনি কি আপনার মিসেস? মিসেস না, তবে ফিউচার মিসেস। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা দুজনের জন্য শুভকামনা। সাংবাদিকদের কাছ থেকে বিদায় নিয়ে চেম্বারে যায় আকাশ। প্রভাতী আকাশের চেম্বারে গিয়ে বসে। আমার আশ্বস্তি লাগছে। বাসায় যাব। আমিও তো চলে যাব। জাস্ট ট্রাভেল করে আসি পুরো মেডিকেল। তুই এখানে বসে রেস্ট নে। আর কিছু খাবি? কফি, চা? একটা কফির অর্ডার দিয়ে যেও। ওকে মহারানী। আকাশ নার্সকে সাথে নিয়ে সব রোগীদের ওয়ার্ড কেবিন পরিদর্শনে গেল। প্রভাতী বসে বসে কফি খাচ্ছে। বসে থাকতে থাকতে প্রভাতী অসহ্য হয়ে উঠছে। পুরো 1.5 ঘন্টা পর আকাশ আসলো। প্রভাতী টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে। সরি প্রভাত, দেরি হয়ে গেল। অনেক রোগী দেখতে দেখতে দেরি হয়ে গেল। আকাশ তাকিয়ে দেখে টেবিলে মাথা রেখে প্রভাতী ঘুমিয়ে আছে। কোমরে হাত রেখে আকাশ শেষেই যাচ্ছে। এই মেয়েটা এত ঘুম কই পায়? ফ্লোরে হাঁটু গেড়ে বসে আকাশ প্রভাতীর হাত দুটো ধরল। প্রভা, এই প্রভা, বাসায় যাবি না? ওঠ। প্রভাতী ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে আকাশ ওর হাত ধরে আছে। হাত ছুটিয়ে নিয়ে, এতক্ষণে আসলে তুমি? তোর ঘুম হলো? অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা চল, বাসায় যেতে হবে। মা আর মামি বারবার করে বলে দিয়েছেন দুপুরে খাবার বাসায় গিয়ে খেতে হবে। চলো। আকাশ আর প্রভাতী বাসায় ফিরে যে যার রুমে ফ্রেশ হতে চলে গেল। দুপুরে খাবার টেবিলে প্রভাতীর মা, বাবা, আকাশের মা, বাবা সবাই বসা। খেতে খেতে আকাশের বাবা বললেন, ভাইজান, এবার ছেলেমেয়েদের 4 হাত ত্যাগ করে দেওয়া উচিত, কি বলেন? আমারও একমত ভাই সাহেব। দুজন প্রাপ্তবয়স্ক একসাথে ঘোরাফেরা করা লোকের চোখে খারাপ। এর চাইতে ওদের জোড়া বেঁধে দেওয়া উচিত। আকাশ, বাবা, তোমার কি মনে হয়? মামা, আমার কোনো আপত্তি নেই। আপনারা যা ভালো মনে করেন তাই হবে। রিক্তা বলল, প্রভাতীর ইন্টার্নি শেষ হোক, পরে না হয় বিয়ের কথা ভাবা যাবে। আকাশের মা, কি বলো ভাবি? প্রভাতী তো আমাদের মেয়ে, ওর ইন্টার্নি শেষ করবে বিয়ের পর, কোনো সমস্যা নেই। ভাইজান, তাহলে এই মাসের মধ্যেই ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখ ঠিক করে নেই। হ্যাঁ ভাই সাহেব, এই মাসের মধ্যেই শুভ কাজ হয়ে যাক। প্রভাতী সবার কথা শুনে খাওয়ার মধ্যেই বিষম খেল। আকাশ দ্রুত উঠে এসে প্রভাতের হাতে পানির গ্লাস তুলে দিল। প্রভাতী পুরো গ্লাসের পানি শেষ করে নিল। কিরে, দেখে খেতে পারিস না? প্রভাতী আর কোনো কথা বলে না উঠে চলে গেল। সবাই যে যার মতো করে খাবার শেষ করে রুমে চলে গেল। পরদিন বিবর অফিসে বসে পত্রিকা দেখছিল। চোখ আটকে গেল আকাশ আর প্রভাতীর ছবি দেখে। বড় বড় অক্ষরে লেখা, অল্প বয়সী খ্যাতনামা ডক্টর আকাশ চট্টগ্রাম মেডিকেলে বিভাগীয় প্রধান হিসেবে জয়েন করেন। পুরো সংবাদ পড়তে গিয়ে জানতে পারল কিছুদিনের মধ্যে আকাশ প্রভাতীর বিয়ে। বিড়বিড় করে বিবর বলছে, রাজকন্যাকে তো রাজকুমারের সাথেই মানায়, আমার মতো সামান্য পুলিশ অফিসারের সাথে কি যায়? না, যায় না তো। আমার পিচ্চি খুব সুখে থাকবে। আকাশ সাহেবের কাছে আমার পিচ্চি খুব ভালো থাকবে। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।